হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 2রা জুন রবিবার, আর আজ রবিবারে ইতিমধ্যেই আপনাদের সামনে চারটি ব্রেকিং নিউজ নিয়ে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী এবং দিলীপ ঘোষকে নিয়ে বেরিয়ে এসেছে একের পর এক বিরাট খবর। আর আজকে থাকবে এই 4টি ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার পরেই দেখবেন একটা বেল আইকন আসবে, সেটাকেও প্রেস করে রাখবেন এইরকমই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর ফ্রেন্ডস, আপনাদের যদি আমাদের দেওয়া এই ইনফরমেশনগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে বেশি পরিমাণে শেয়ার করবেন। তো ফ্রেন্ডস, দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে ফ্রাস্ট্রেশনে ভুগছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লি থেকে ফিরে বললেন দিলীপ ঘোষ। হতাশায় ভুগছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই জয় শ্রীরাম বললেই গাড়ি থেকে নেমে চিৎকার করছেন তিনি। শুক্রবার দুপুরে দিল্লি থেকে ফিরে দমদম বিমানবন্দরে এমনটাই জানালেন রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এদিন দিলীপবাবু বলেন, শেষ দফা নির্বাচনে আগে মুখ্যমন্ত্রীর ব্যবহারে বোঝা গিয়েছিল তিনি হারতে চলেছেন। ফল ঘোষণার পর থেকে তিনি ফ্রাস্ট্রেশনে ভুগছেন। তিনি গণতন্ত্রে বিশ্বাসী নন। মানুষ জয় শ্রীরাম বললে তিনি উত্তেজিত হয়ে যাচ্ছেন, গাড়ি থেকে নেমে ধমক দিচ্ছেন, গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন। তৃণমূল নেত্রীর জয় হিন্দ বাহিনী গঠন নিয়ে দিলীপের কটাক্ষ, এসব করতে যাবেন না তাহলে হাড়গোড় গুঁড়ো হয়ে যাবে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এখনও সময় আছে, মোদীজি নিশ্চয়ই বিষয়টি দেখবেন। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, আবারও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণের সুর চড়ালেন দিলীপ ঘোষ। জয় শ্রীরাম স্লোগান প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তার মন্তব্য, বিজেপির বিরাট সাফল্য দেখে অর্থাৎ ফলাফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফ্রাস্ট্রেশনে ভুগছেন। জয় শ্রীরাম স্লোগান বললে উত্তেজিত হতে বারণ করেছেন তিনি। সাথে জয় হিন্দ বাহিনী গঠন প্রসঙ্গ তুলে ধরে কড়া হুমকিও দিয়েছেন দিলীপ ঘোষ। হাড়গোড় গুঁড়ো হয়ে যাবার মতো হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তো ফ্রেন্ডস, এখন আজকের পরবর্তী খবরে বলা হচ্ছে, গায়ে হাত পড়লে ব্যারাকপুর নন্দীগ্রাম হয়ে যেতে পারে, থানায় দাঁড়িয়ে হুঙ্কার অর্জুন সিং এর। নিরীহ মানুষের গায়ে যদি হাত পড়ে তবে ব্যারাকপুরও হয়ে যেতে পারে নন্দীগ্রাম। নৈহাটি থানায় বিক্ষোভ দেখাতে গিয়ে হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা অর্জুন সিং। জয় শ্রীরাম বলার জন্য গ্রেপ্তার ও পুলিশি হয়রানির প্রতিবাদে আজ থানায় বিক্ষোভ কর্মসূচি নিয়েছে বিজেপি। নৈহাটি থানায় বিক্ষোভ দেখাতে গিয়েই হুঙ্কার দিলেন বিজেপির দাবাং সাংসদ। নৈহাটির পাশাপাশি জগদ্দল থানার সামনেও বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি। অর্জুন সিং এর উপস্থিতিতে চলে বিক্ষোভ। গোটা ঘটনায় পুলিশের কড়া সমালোচনা করেন অর্জুন সিং। পুলিশ পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করেন তিনি। পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার আবেদন জানান অর্জুন সিং। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, জয় শ্রীরাম বলাই গ্রেপ্তার হওয়া মানুষদের উদ্দেশ্যে নৈহাটি থানায় বিক্ষোভ চালান অর্জুন সিং। নিরীহ মানুষদের প্রতি অত্যাচার তিনি সহ্য করবেন না বলে জানিয়ে দিয়েছেন। একটা মানুষের গায়ে যদি হাত পড়ে তাহলে ব্যারাকপুরকে নন্দীগ্রাম করে ছাড়বেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সাথে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার আবেদন জানিয়েছেন অর্জুন সিং। তো ফ্রেন্ডস, এখন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে, জয় শ্রীরাম স্লোগান নিষিদ্ধ করুক রাজ্য, দাবি বিশ্ব হিন্দু পরিষদের। জয় শ্রীরাম স্লোগান নিয়ে রাজ্য যখন উত্তাল, তখন জয় শ্রীরাম ধ্বনিকে নিষিদ্ধ করার দাবি জানালো বিশ্ব হিন্দু পরিষদ মনে করে, জয় শ্রীরাম বললে যদি মারধর খেতে হয়, পুলিশ গ্রেপ্তার করে, তাহলে এই স্লোগান নিষিদ্ধ ঘোষণা করুক রাজ্য সরকার, তাতে আইনি ব্যবস্থা নিতে সুবিধা হবে। পূর্বাঞ্চলীয় সংগঠন সম্পাদক শচীন্দ্রনাথ সিনহা বলেন, পশ্চিমবঙ্গ সরকার জয় শ্রীরামকে নিষিদ্ধ করুক, আর নিষিদ্ধ না করে এভাবে যাকে তাকে যেখানে পারছে মারছে, গ্রেপ্তার করছে। জগদ্দলে 10 জনকে গ্রেপ্তার করেছে। বীরভূমে, বর্ধমানে এই ধরনের ঘটনা ঘটেছে। সরকার নিষিদ্ধ করে দিক, তাহলে তো ঝামেলা হবে না, তারপর যা হওয়ার আইনগতভাবে হবে। মানুষ জানবেন কি করে যে জয় শ্রীরাম নিষিদ্ধ? রাজ্যে সম্ভবত এখন সবচেয়ে আলোচিত শব্দবন্ধ জয় শ্রীরাম। বিজেপি কার্যত একে রাজনৈতিক স্লোগান হিসাবেই ব্যবহার করছে। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে স্লোগান দেওয়ায় ক্ষিপ্ত হয়েছেন তিনি। তারপর থেকে এই স্লোগান নিয়ে আলোচনা বেড়েছে। সোশ্যাল মিডিয়া জুড়েও ওই একই চর্চা। বিশ্ব হিন্দু পরিষদের বক্তব্য, ভগবানের নাম করা নিষিদ্ধ ঘোষণা করুক, তাহলে সাধারণ মানুষ করবেন না। নিষিদ্ধ না হলে সাধারণ মানুষ যেখানে সেখানে বলবেন, তাহলে কেন তাদের হয়রান করা হচ্ছে? পশ্চিমবঙ্গে জয় শ্রীরাম নিষিদ্ধ না করে কেন গ্রেপ্তার করা হচ্ছে? প্রশ্ন তুলেছেন শচীন্দ্রনাথ সিনহা। জয় শ্রীরামকে শুধু নিষিদ্ধ ঘোষণার দাবি করেই ক্ষান্ত থাকেননি ভিএইচপির পূর্বাঞ্চলীয় সংগঠন সম্পাদক শচীন্দ্রনাথ বাবু। রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়েছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তার কথায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দেশের অন্য কোনো প্রান্তে গিয়ে বলুন তো যে জয় শ্রীরাম গালাগালি, তাহলে ওখানে থাকতে পারবেন কিনা? ভারতের সব রাজ্যে বলা যাবে, অথচ বাংলায় আমরা এটা করতে দেব না।
সারা ভারতে এটা ধার্মিক স্লোগান, পশ্চিমবঙ্গে এটা রাজনৈতিক স্লোগান। পশ্চিমবঙ্গের মানুষ সহিষ্ণুতা দেখাচ্ছেন বলে উনি অসহিষ্ণুতা দেখাচ্ছেন। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এবার বিশ্ব হিন্দু পরিষদ বিস্ফোরক দাবি জানালো জয় শ্রীরাম স্লোগান প্রসঙ্গে। রাজ্যে এই স্লোগান নিষিদ্ধ করার দাবি জানিয়েছে তারা, যদিও তারা এটা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করার জন্য বলেছেন, কারণ তাদের মতে ধর্মের স্লোগান দেওয়া কোনো পাপ নয় বা অপরাধ নয়। একজন সাধারণ মানুষ স্লোগান দিতেই পারে, তা বলে কাউকে এর জন্য গ্রেপ্তার করা হোক এটা ঠিক নয়। সাথে সাথে ভিএইচপির সম্পাদক শচীন্দ্রনাথ সিনহা রীতিমতো চ্যালেঞ্জ শুনে দিয়েছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। দেশের সব রাজ্যে জয় শ্রীরাম বলা গেলে বাংলায় কেন বলা যাবে না, এ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তো ফ্রেন্ডস, এখন আজকের সবচেয়ে বড় খবরে বলা হচ্ছে ইভিএমে ভোট গণনায় গোলমাল, কেলেঙ্কারির পর্দাফাঁস কংগ্রেসের। সংবাদ মাধ্যমের প্রকাশিত রিপোর্টকে হাতিয়ার করে ইভিএম কেলেঙ্কারির অভিযোগ তুলল কংগ্রেস। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে ভোট গণনার সময় অন্তত 370টির বেশি আসনে ইভিএম এর গোলমাল ধরা পড়েছে। আর এই খবর প্রকাশিত হতেই কংগ্রেসের তরফে টুইট করে ইভিএম কেলেঙ্কারির অভিযোগ তোলা হয়। ওই প্রতিবেদনে জানানো হয়েছে মোট ভোটদান আর ইভিএম এর ভোটের মধ্যে ফারাক রয়েছে। কংগ্রেসের দাবি এই খবর যদি মিথ্যা হয় তাহলে কমিশনের উচিত ব্যাখ্যা দেওয়া, কিন্তু কেন এই হিসাবে ফারাক, কমিশন কেন তা স্পষ্ট করছে না। লোকসভা ভোটের ফলাফল মেনে নিলেও এবার ইভিএম এ কারচুপির অভিযোগ তুলে দেশ জুড়ে ফের বিজেপি বিরোধী প্রচারে ঝাঁপাতে উঠে পড়ে লেগেছে কংগ্রেস। এই বিষয়ে বিরোধী দলগুলিকে একজোট করার চেষ্টা হচ্ছে কংগ্রেসের তরফে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, লোকসভার ফলাফল বেরোনোর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পরই প্রকাশিত হলো একটা চাঞ্চল্যকর রিপোর্ট, যেখানে আবারও ইভিএম কেলেঙ্কারির অভিযোগ তুলল কংগ্রেস। তাদের দাবি ভোট গণনার সময় অন্তত 370টিরও বেশি আসনে ইভিএম এর গোলমাল ধরা পড়েছে। কেন মোট ভোটদান এবং ইভিএম এ ভোটের মধ্যে পার্থক্য হচ্ছে, প্রশ্ন তুলেছেন কমিশনের বিরুদ্ধে। যদিও নির্বাচন কমিশন কংগ্রেসের এই দাবির পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি। এই ইভিএম কারচুপির অভিযোগ সামনে আসতেই আবারও উত্তাল হয়ে পড়েছে গোটা দেশ। এখন দেখার বিষয় কংগ্রেসের এই দাবির বা এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশন কি ব্যাখ্যা দেয়। যদিও ফলাফল বেরোনোর পর এইসব অভিযোগকে ভিত্তিহীন বলেই মনে করছে বিজেপির একাংশ। যখন সারা দেশ নরেন্দ্র মোদীকে আবারও পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে মেনে নিয়েছে, তখন এইসব অভিযোগের কোনো মূল্য নেই বলেই মনে করছে সকলে। তো ফ্রেন্ডস, নরেন্দ্র মোদীকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে আপনিও দেখতে চেয়েছিলেন কিনা? একজন প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর বিকল্প কি কেউ আদৌ হতো? এ বিষয়ে আপনার অমূল্য মতামত অবশ্যই নিচে কমেন্টে জানাবেন এবং অতি অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলেরও মত নেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।